এক যে ছিল নদী, তার পাড়ে বাস করত এক কুমির আর তার বউ। আজকের সকালটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। আমাদের বাচ্চাগুলো তো বড় হচ্ছে। আমি চাই ওরাও পড়াশোনা শিখুক, পণ্ডিত হোক। ঠিকই বলেছ, কিন্তু ওরা কিছুই শিখছে না, সারাদিন শুধু খেলা। পড়াবে কি? শিয়াল পণ্ডিতই সবচেয়ে বুদ্ধিমান, তার কাছে যাই। এদিকে বাচ্চারা খেলাধুলায় মগ্ন। কুমির আর তার বউ শিয়ালের বাড়ির দিকে রওনা দিল। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, বাড়িতে আছো? খাবারের সময় আবার কে এলো? আরে কুমির ভাই, কি মনে করে? আমার 7টি ছেলেকে পড়াতে চাই তোমার কাছে। আহা, কুচি কুচি বাচ্চা। অবশ্যই, শিক্ষা সবচেয়ে বড়, কিন্তু একটা শর্ত আছে কুমির ভাই। কি শর্ত শিয়াল ভাই? বাচ্চাদের এখানেই থাকতে হবে, বারবার দেখতে আসা যাবে না। ঠিক আছে, কিন্তু 1 সপ্তাহ পর পর আসব। কাল আমি বাচ্চাদের নিয়ে আসব। আজ তাহলে আসি। কুমির আর তার বউ বাড়ি ফিরে গেল, আর শিয়াল তার ঘরে। বাচ্চারা, কাল থেকে তোমরা শিয়াল পণ্ডিতের কাছে লেখাপড়া শিখবে। পরের দিন সে তার সকল 7টি বাচ্চাদের নিয়ে রওনা দিল শিয়াল পণ্ডিতের বাসায়। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, বাহিরে আসো, বাচ্চাগুলো নিয়ে এসেছি গো। কুমির ভাই, এসেছো? আমি তোমার বাচ্চাগুলো মানুষ করে দিব, চিন্তা করো না। তোমার কথা শুনে নিশ্চিন্ত হলাম। কুমির ভাই, ঘন ঘন দেখা করতে আসবে না, তাহলে পড়াশোনার ক্ষতি হবে। ঠিক আছে, ঠিক আছে। কুমির নিশ্চিন্তে বাচ্চাগুলো রেখে বাড়ি চলে গেল। শিয়াল পড়াতে শুরু করলো বাচ্চাদের অ, আ, ই। বাচ্চাগুলো আনন্দ নিয়ে পড়তে লাগলো। অনেক পড়া তো হলো আজ, এখন ছুটি। তোরা পাশের ঘরে গিয়ে ঘুমা। শিয়ালের মাথায় কুচিন্তা আসলো। সে ভালো কুমির ছানাগুলো যদি খাওয়া যায়, তাইলে আরামেই কয়েকদিন যাবে আমার। যেই কথা সেই কাজ, সে চুপি চুপি এক ছানা ধরে নিয়ে চলে আসলো খাওয়ার জন্য। কুমির ছানা মজা করে খেয়ে ফেলল শিয়াল, আর ঢেকুর তুলে বলল, যাক, কয়েকদিন আমাকে আর শিকার ধরতে হবে না, বোকা কুমির কোথাকার। দিন যেতে লাগলো, আর কুমির ছানা কমতে লাগলো। চলো, ছানাগুলো একবার দেখে আসি, বেশ কয়েকদিন তো হলো। এদিকে শিয়াল প্রতি রাতে ছানাগুলো আরাম করে খেতে থাকলো। পরের দিন মা বাবা তাদের ছানা দেখতে আসলো। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, বাইরে আসো, বাচ্চাগুলো দেখতে এসেছি গো। শোন, আমি যা বলবো তাই করবি, না হলে তোকে এখনই খেয়ে ফেলবো, আর বাপ মার সামনে হাসি খুশি থাকবি, ঠিক আছে? কুমির ভাই, তোমরা এসেছ? ঠিক আছে, আমি তোমাদের বাচ্চাদের দেখাচ্ছি এক এক করে, না হলে পড়াশোনার ক্ষতি হবে। শিয়াল ভিতরে গেল কুমির ছানা নিয়ে আসতে। শিয়াল এক কুমির ছানা 7 বার আনা নেওয়া করল এবং বাবা মাকে দেখালো, কিন্তু বোকা কুমির শিয়ালের চালাকি বুঝতে পারল না।
আজ তাহলে আপনারা যান, আবার পরে একদিন আসবেন। ঠিক আছে পণ্ডিত মশাই, ছানাদের দেখে মন ভালো হয়ে গেল। আজ আসি। শিয়াল শেষ ছানাটাও খেয়ে ফেলল। শিয়াল সব ছানা খাওয়ার পর বলল, এই বনে আর থাকা যাবে না, না হলে কুমির আমাকে মেরে ফেলবে। এই বলে সে গভীর জঙ্গলে পালিয়ে গেল। কয়েকদিন পর পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, বাইরে আসো, বাচ্চাগুলো দেখতে এসেছি গো। এত ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে কুমির গুহার ভিতর ঢোকে। ভিতরে ঢুকে দেখে, এ কি সর্বনাশ! মাথায় যেন বজ্রপাত পড়ল। সব ছানা খেয়ে ফেলেছে শিয়ালটা। তারা শিয়ালকে খোঁজার চেষ্টা করল, কিন্তু কোথাও পেল না। নিজেদের ভুল বুঝতে পারল এবং বাড়ি ফিরে গেল। দুষ্টের মিষ্টি কথায় ভুলতে নেই, আর বাচ্চার দেখভাল নিজেকেই করতে হয়।